স্টুডেন্ট ভিসায় মাল্টার মতো একটি সেনজেনভুক্ত কান্ট্রিতে পড়ালেখা করতে যাবেন ভাবছেন, কিন্তু অনেকেরই প্রশ্ন, কেন সুইডেন, কেন নিউজিল্যান্ড, কেন ফিনল্যান্ড বা অন্যান্য দেশগুলোতে আমি যাব না, মাল্টাতেই কেন পড়তে যাব? প্রশ্ন হচ্ছে, মাল্টাতে পড়তে যাওয়ার কোনো দরকার নাই যদি আপনার ইন্টারেস্ট না থাকে। তবে একটু জানেন যে মাল্টার ব্যাপারটা, আসলে মাল্টাতে কারা পড়তে যায় এবং কেন পড়তে যাওয়া উচিত। যে কোনো স্টুডেন্ট যারা IELTS 6.5, 7.5 বা ভালো স্টুডেন্ট বা ভালো রেজাল্ট করছেন, তারাও কিন্তু মাল্টাতে পড়ালেখা করতে যাচ্ছেন। এবং তারা মাল্টাতে চুজ করার একটা বড় কারণ হচ্ছে, দেখেন 6.5, 7.5 হলেই যে আপনি আইএলটিএসে আপনি নিউজিল্যান্ড বা নেদারল্যান্ড বা ডেনমার্কের মতো কান্ট্রিগুলোতে পড়ালেখা করতে যেতে পারবেন, এটা কিন্তু 100% নিশ্চিত না, বা সবচেয়ে বেশি উপরের দিকে না, নিশ্চয়তার উপরের দিকে না। তো এই যখন আপনি এত ভালো রেজাল্ট পরিশ্রম করে আপনি ভিসা অ্যাপ্লাই করতেছেন, কিন্তু ভিসাটা না পাওয়ার কারণে আপনার পুরো পরিকল্পনার মধ্যে কিন্তু একটা মেসাকার অবস্থা হয়ে যায়। আপনি ভাবতেছেন আপনার IELTS 6.5, 7.5 থাকলেই হয়তোবা অস্ট্রেলিয়ার ভিসা হয়ে যাবে, অথবা কানাডার ভিসা হবে, বা অন্যান্য দেশগুলোতে আপনি ভিসা পেয়ে যাবেন। কিন্তু প্রশ্নটা হয়, যখন আসলে ভিসার জন্য অপেক্ষা করতে করতে সময় শেষ হয়ে যায় এবং দিন শেষে একটা রিজেকশন আসে। এই সময় শেষ এবং রিজেকশনের হাত থেকে বাঁচার জন্য কিন্তু মাল্টা হতে পারে একটি সবচেয়ে বেস্ট ডেস্টিনেশন। কারণ মাল্টাতে বেশিরভাগ ইনস্টিটিউটগুলাই আপনার যারা ডিপ্লোমা কোর্স বা ফাউন্ডেশন কোর্স বা ব্যাচেলর মাস্টার্সের বেসিক কোর্সগুলো করছে, তাদেরকেই কিন্তু নিচ্ছে। তো যদি আপনি ব্যাচেলর বা মাস্টার্স কোর্স করতে যান, মাল্টা আপনার জন্য আসলেই খুব বেশি একটি চমৎকার কান্ট্রি নাও হতে পারে। তবে ব্যাচেলর এবং মাস্টার্স কোর্সের জন্য কিন্তু মাল্টার বিভিন্ন ইনস্টিটিউট সরাসরি ব্যাচেলর মাস্টার্স কোর্স প্রদান করে। আপনার যদি একটু জানা থাকে, তাহলেই কিন্তু আপনি ব্যাচেলর বা মাস্টার্স কোর্সে যেতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্যাচেলর বা মাস্টার্স কোর্স করে আপনার লাভটা কি, যদি আপনি কাজের বাজারে আপনার সেই ডিগ্রিটার মূল্য খুব বেশি একটা না থাকে? সেক্ষেত্রে আপনি কিন্তু মাল্টাতে খুব সহজেই লেভেল 5 বা লেভেল 6 কমপ্লিট করে, ব্যাচেলর বা 7 লেভেল কমপ্লিট করে কিন্তু মাস্টার ডিগ্রি সমমান ডিগ্রিটা নিয়ে নিতে পারছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, মাল্টা সেনজেনভুক্ত কান্ট্রি হয়, আপনি খুব সহজেই মাল্টাতে পড়ালেখা করতে গিয়েও চাইলেই কিন্তু আপনি পড়ালেখাটা শেষ করেই অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে খুব সহজেই চলে যেতে পাচ্ছেন PR, পাচ্ছেন পাসপোর্ট সহ এমন সব যত ফ্যাসিলিটি আছে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে, সবগুলো। আপনার যদি রেজাল্ট একটু দুর্বল হয়, আপনি যদি IELTS নাও থাকে, আপনার যদি এই জিনিসগুলোতে স্টাডি গ্যাপ হয়ে যায়, মাল্টা গভর্নমেন্ট কিন্তু আপনাকে অপরচুনিটি দিয়ে রেখেছে। আপনি চাইলেই ফাউন্ডেশন কোর্স অথবা লেভেল ভিত্তিক 5, 6, 7 কোর্স পর্যন্ত আপনি করতে পারছেন, যার মাধ্যমে আপনি মাল্টাতে খুব সহজেই এন্ট্রিটা পাচ্ছেন। এবং মাল্টা সেনজেনভুক্ত কান্ট্রি হয়, সেনজেনভুক্ত কান্ট্রির সকল ফ্যাসিলিটিসগুলো আপনার হাতে চলে আসছে। মাল্টাতে কাজ করার যেমন সবচেয়ে বেশি সুযোগ হচ্ছে, যেহেতু মাল্টা একটি সেনজেনভুক্ত কান্ট্রি সত্ত্বেও একটি ট্যুরিস্ট প্লেস, একটি দ্বীপরাষ্ট্র বলতে পারেন। দ্বীপরাষ্ট্রে যেমন আমাদের সেন্ট মার্টিনের মতো দ্বীপ হওয়ার কারণে ট্যুরিস্ট অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রি সহ অন্যান্য এশিয়া থেকেও কিন্তু ট্যুরিস্ট হিসাবে অনেক মানুষ যায়, যার কারণে হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা মাল্টায় সবচেয়ে বেশি শক্তিশালী এবং তাদের ইনকামের সবচেয়ে প্রধান উৎস, যেখানে চাইলেই কিন্তু আপনি হোটেল, রেস্টুরেন্ট, বার বা এইসব জিনিসগুলোতে সহজেই কাজ পেয়ে যাবেন। এবং আমাদের স্টুডেন্টরা কিন্তু কাজ পেয়ে ভালো ইনকাম করছে। তার জন্য চাইলেই আপনি আমাদের পুরনো স্টুডেন্ট যারা পড়ালেখা করছেন বা যারা এই মুহূর্তে যাচ্ছেন, এই সকল বিষয় কিন্তু তাদের কাছ থেকেই সরাসরি জানতে পারেন। বিস্তারিত জানতে মাল্টার ব্যাপারে আপনি আমার কমেন্টস বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে এসে নক করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে সরাসরি বিস্তারিত সঠিক তথ্য দিয়ে, সঠিক গাইডলাইন দিয়ে আপনাকে আপনার ইউরোপ যাত্রার স্বপ্নটি পূরণ করতে সহযোগিতা করতে।